মধ্যপ্রাচ্যে পারেনি। বছরের পর বছর চাপ, নিষেধাজ্ঞা, হুমকি দিয়েও ইরানের ইউরেনিয়ামে হাত বসাতে ব্যর্থ হয়েছিল ওয়াশিংটন। কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ আমেরিকায় নীরবে ঘটে গেল অন্য এক খেলা। ভেনেজুয়েলা থেকে গোপন অভিযানে সরিয়ে নেওয়া হলো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আর সেই ঘটনাকেই এখন নিজের কৌশলগত জয় হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক রাজনীতির বিশ্বে ইউরেনিয়াম শুধু জ্বালানি নয়, এটা শক্তি, প্রভাব আর ভয়ঙ্কর সম্ভাবনার প্রতীক। যে রাষ্ট্রের হাতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকে, তাকে ঘিরে বাড়তে থাকে আন্তর্জাতিক নজরদারি। কারণ এই উপাদান দিয়েই একদিকে চালানো যায় গবেষণা রিয়েক্টর, অন্যদিকে তৈরি করা সম্ভব পারমাণবিক অস্ত্রও। আর সেই কারণেই বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউরেনিয়াম নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন জ্বালানি বিভাগ জানায়, ভেনেজুয়েলার পুরনো গবেষণা রিয়েক্টর RV-1 থেকে 13.5 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভেনেজুয়েলা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়। ওয়াশিংটনের ভাষায় এটি ছিল অত্যন্ত সংবেদনশীল এবং উচ্চ নিরাপত্তার একটি আন্তর্জাতিক অপারেশন। আন্তর্জাতিক পরমাণু নীতিমালা অনুযায়ী 20% বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামকে হাইলি এনরিচড ইউরেনিয়াম বা HEU বলা হয়। সাধারণ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়ামের তুলনায় এটি অনেক বেশি সংবেদনশীল, কারণ সমৃদ্ধকরণের মাত্রা আরও বাড়ালে তা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হয়ে উঠতে পারে। তাই বিশ্বে যেসব দেশে রাজনৈতিক অনিশ্চয়তা বা নিরাপত্তার ঝুঁকি রয়েছে, সেসব জায়গায় HEU পড়ে থাকাকে বড় হুমকি হিসেবে দেখে পশ্চিমা বিশ্ব। এই কারণেই গত 2 দশকে কাজাখস্তান, ইউক্রেন, সার্বিয়া, লিবিয়া, চিলি সহ বিভিন্ন দেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করেছে আমেরিকা। তাদের যুক্তি, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে এসব উপাদান সন্ত্রাসী গোষ্ঠী বা অবৈধ নেটওয়ার্কের হাতে চলে যেতে পারে। ভেনেজুয়েলার ক্ষেত্রেও এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। IAEA জানিয়েছে, বহু বছর ধরে গবেষণা রিয়েক্টরে পড়ে থাকা এই ইউরেনিয়াম আর ব্যবহার হচ্ছিল না, তাই ঝুঁকি কমাতেই এটি সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের চোখে এটি শুধু নিরাপত্তা অভিযান নয়, বরং এক বড় অদ্ভুত রাজনৈতিক বার্তা। কারণ একসময় ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের মুখে থাকা ভেনেজুয়েলার সঙ্গে এখন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে উত্তেজনার মধ্যেও সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। পুনরায় চালু হয়েছে বাণিজ্যিক ফ্লাইট, খুলে দেওয়া হয়েছে মার্কিন দূতাবাসও। আর পুরো ঘটনাটিকে আরও নাটকীয় করে তুলেছে ইউরেনিয়াম প্রসঙ্গ। বহু বছর ধরে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, তেহরান গোপনে অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে। যদিও ইরান বারবার দাবি করেছে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, কিন্তু কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা কিংবা আন্তর্জাতিক তৎপরতা নিয়েও ইরানের ইউরেনিয়াম কর্মসূচিকে থামাতে পারেনি যুক্তরাষ্ট্র। সেখানে ভেনেজুয়েলার এই অভিযান ট্রাম্প প্রশাসনের জন্য প্রতীকী সাফল্যে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে যেখানে ব্যর্থতা, দক্ষিণ আমেরিকায় সেখানে নীরব জয়। পরিমাণে মাত্র 13.5 কেজি হলেও এই ইউরেনিয়ামের ওজন এখন আন্তর্জাতিক রাজনীতিতে অনেক বেশি।